ওকে, দেখতে পাচ্ছ স্ক্রিনে নাহিদ 18 নম্বর, সুদীপ 19, মেরাজ 19, কৌশালী মাত্র 7, শিবরাম 15, সৌম্যজিৎ 13, অভিজিৎ 17, সনদ 18টি সঠিক উত্তর করেছো, বিন্দুরাম 10। ঠিক আছে, কয়েকজন খুব খারাপ রেজাল্ট, তবে বেশিরভাগই ভালো রেজাল্ট। মনোরঞ্জন 20টি অ্যান্সার করেছো, গিয়াসউদ্দিন 19টি অ্যান্সার করেছো। ওকে, বেশ, আমরা ক্লাসে যাই, আমি রেজাল্ট তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকের অঙ্ক দেখো, খুবই সহজ অঙ্ক দিয়েছিলাম, চেয়েছিলাম যে তোমরা সকলেই ভালো যেন ফল করতে পারো, তো অনেকেই খুব ভালো ফলই করেছো। তো প্রথম প্রশ্ন এরকম ছিল, 24 টাকা লিটার দরে খাঁটি দুধের 50 লিটারের সঙ্গে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধ 20 টাকা লিটার হিসাবে বিক্রি করা যাবে? এ ধরনের অঙ্ক আমরা যখন ক্লাসের চ্যাপ্টার ধরে করাচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম, জল যদি মেশানোর কথা বলে তাহলে কি হবে, উপরে পার্থক্য, নিচে হবে নতুন টাকা মানে 20 টাকা, এটা নিচে হবে, আর উপরে টাকা দুটির পার্থক্য হয়, মানে 24 টাকার 20 টাকা এর পার্থক্য হয় উপরে, এর সঙ্গে যত লিটার খাঁটি দুধ সেটা গুণ করলেই আমরা পেয়ে যাই, তাই না? তো 4-এর সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে 50 কাটলে 10, তো 10 লিটার। ডিটেলস করার দরকার নেই, ডিটেলস আমি ক্লাসে করিয়েছি তোমাদেরকে। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা? এটা আরেকভাবে করা যায়, দেখো 24 টাকা লিটার খাঁটি দুধ 50 লিটার যদি কেনা হয় তাহলে মোট দাম হবে 50 × 24, এটা টোটাল দাম। এবার 1 লিটারের দাম যদি 20 টাকা করতে হয়, তা 20 দিয়ে ভাগ করলে কত লিটার সেটা পেয়ে যাব, কত লিটার। দেখো 0 সঙ্গে 0 কাটো, 2 এর সঙ্গে 24 কাটলে 12, তো 12 × 5 = 60 লিটার। 60 লিটার তো হতে হবে, কিন্তু ছিল কত, 50 লিটার আছে, তাহলে বাকি 50 লিটার দুধ আছে, তো বাকি 10 লিটার জল মেশাতে হবে, তবেই 60 লিটার হবে। তো অপশন এ উত্তর হবে। দুটি সংখ্যার লসাগু বলা ছিল আর অনুপাত বলা ছিল, অন্তর কত বের করতে হবে, ঠিক আছে? তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গসাগু। গসাগু যদি পেয়ে যাই তাহলে গসাগুর সঙ্গে অনুপাত গুণ করলে আমরা সংখ্যা দুটি পাই। এবার গসাগু বের করার নিয়ম কি, তুমি যদি সরাসরি বের করতে চাও গসাগু, সেটা হচ্ছে লসাগু এলসিএম ডিভাইডেড বাই অনুপাতের গুণ, তাই না? অনুপাত যদি এবি হয় তো এবি গুণ, তাহলে আমরা পাবো কি, লসাগু হচ্ছে 270 ডিভাইডেড বাই 2 × 5, মানে নিচে 10 হবে, 10-এর সঙ্গে 0 কেটে যাবে, মানে 27। 27 হচ্ছে গসাগু, গসাগু মানে 1 ইউনিট। এবার দেখো 2 আর 5 ছিল অনুপাতে, তুমি 2 এর মান বের করো 54 পাবে, 5 এর মান বের করো 135 পাবে, এই দুটির পার্থক্য আমাকে চেয়েছে 81, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। সহজ, সবাই পেরেছে আশা করছি এটা। নেক্সট, এই জায়গাটায় 2-3 জন আমাকে মেসেজ করেছো, স্যার 5 হওয়া উত্তর। আরে বোকা, তোমরা বোঝো না কেন? এরকম যদি থাকে 61 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 31 হয়, সেই সংখ্যাটিকে 13 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো যদি তোমরা ম্যাক্সিমাম করেছো এটাই, যারা যারা আমাকে মেসেজ করেছো তোমরা ম্যাক্সিমাম এটা করেছো, 26 2 13 2 26, 5 ভাগশেষ, এটা করেছো। এটা তখন হয় যখন এই দুটিকে ভাগ করা যায়, 61কে 13 দিয়ে ভাগ করা যায়, তখন এটা হয়। 61কে 13 দিয়ে ভাগ করা যায় না, তো তখন আর এই নিয়ম হবে না, ঠিক আছে? তখন কি করতে হবে, মানে এটা যদি 65 হতো তাহলে হতো, এটা যদি বলতো 65কে ভাগ করলে 31 ভাগশেষ থাকে, তাহলে 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তখন হতো, তখন 31কে 13 দিয়ে ভাগ করতাম। কেন? কারণ 65কে 13 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? কিন্তু এখানে তো 61কে 13 দিয়ে ভাগ যায় না, তখন এটা হবে না। তখন করবে কি করে? তাহলে সব থেকে ছোট সংখ্যা বলো যেটা দিয়ে 61 দিয়ে ভাগ করলে আমরা 31 ভাগশেষ পাবো। সব থেকে ছোট সংখ্যা কি? একবার যাবে কমসে কম, 61 আর 1 গুণ হবে, মানে ভাজক আর ভাগফল গুণ হবে, আর ভাগশেষ যোগ, মানে 61 আর 1 গুণ করলে 61, আর 31 যোগ করলে হচ্ছে 92, মানে সংখ্যাটি হবে 92। 92কে 61 দিয়ে ভাগ করো, সব থেকে ছোট সংখ্যা 92 হবে, 61 দিয়ে ভাগ করো, দেখবে কি হবে, 31 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটা যদি 92 হয়, তো সেই 92কে 13 দিয়ে ভাগ করার কথা বলেছে, যদি সেই সংখ্যাকে 13 দ্বারা ভাগ করা হয়, মানে 92কে 13 দিয়ে ভাগ করা হয়, তো 13 7 কি হবে, 91, 1 হবে ভাগশেষ।
তো অ্যান্সার হবে অপশন সি। এটা যদি 65 থাকতো, ধরো এটা 61 জায়গায় 65 দেওয়া আছে, তাহলে 65 দিয়ে ভাগ 31 ভাগ শেষ, কমসে কম একবার যাবে। মানে এই দুটি যোগ করলেই আমরা ভাজক পাই। 65 65, 13 যোগ করে দাও, 13 31 যোগ করে দাও, কত হবে? 96। এই 96 যদি হয়, তাহলে 96কে 13 দিয়ে ভাগ করলে তখন 5 ভাগ শেষ থাকবে। 13 7 91, 5 ভাগ শেষ। তো এই 65 ভাগ করা যাচ্ছে 13 দিয়ে, তখন 31, শুধুমাত্র 31কে ভাগ করলেই হবে, 31কে ভাগ করলেই হয়ে যায়, তখন আমরা অ্যান্সার পেয়ে যাই। কিন্তু যদি যেটা দেওয়া আছে প্রথম ভাজক, তাকে যদি দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ না যায়, তাহলে তাহলে কি করতে হয়? যোগফলটাকে 13 দিয়ে ভাগ করতে হয়। কোন যোগফলকে? ভাজক আর প্রথম ভাগশেষ, তার যোগফলকে, মানে 61 আর 31 এর যোগফলকে, এর যোগফলকে 13 দিয়ে ভাগ করতে হয়। মনে থাকবে? মানে 92কে 13 দিয়ে ভাগ, মনে থাকবে? হ্যাঁ, একই উত্তর হবে। অনেকে আমাকে মেসেজ করেছো 5 উত্তর 1 কেন করলেন সাথে। আচ্ছা, পরের 4 নম্বর দেখো, যদি এ 6 এবং, আচ্ছা বলেছে কি, যদি সংখ্যা এ 6 এবং 21 দ্বারা ভাজ্য হয়, তাহলে 5 এর মান কত? মানে এটা কি হবে? এটা 6 এবং 21 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 6 এবং 21 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা কি? তাহলে 6 দিয়ে এবং 21 দ্বারা ভাগ করা যায়, সেটা হবে 42, তাই না? মানে লসাগুটা 6 এবং 21 এর লসাগু কত দিয়ে? 3 দিয়ে যায়, 2 7, কত হবে? 42। তাহলে সব থেকে ছোট এ এর ভ্যালুটা হচ্ছে 42। এটাতে বলেছে যদি সংখ্যা এ 6 এবং 21 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 5 এর মান কত? তো এ মান যদি 42 হয়, তো 5 এর এটা হবে 5 4 20, 210, এটা হবে উত্তর। আর বুঝতে অসুবিধা? চলো, অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, একটি লবণ ও জলের দ্রবণে যেটিতে 80% জল ছিল, 25 কেজি জল বাষ্পীভূত হওয়ার ফলে অবশিষ্ট দ্রবণে জলের পরিমাণ হচ্ছে 70%। দ্রবণে পূর্বে দ্রবণের ওজন কত ছিল? ব্যাপার কিছু না, তুমি নর্মালি করলে করতে পারো, ঠিক আছে, 100 ধরে বা অন্য কিছু ধরে। না, অ্যালিগেশন হবে না। দেখো নর্মালি করছে, প্রথমে ধরো টোটালটা ছিল ধরো 100 এক্স, তাহলে জল কত আছে? 80%, মানে জল আছে 80 এক্স, তার মানে বাকি লবণ থাকবে কত? 20 এক্স। এবার জল পালিয়েছে, ধরে নাও জল পালিয়েছে, কত পালিয়েছে আমার জানা নেই, কিন্তু এই জলের পরিমাণটা 70% হয়ে যাবে। আচ্ছা, জল যদি 70 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কত? 30%। এই 30%-এর মান আমার জানা আছে, তাই না? আর এটা হয়ে যাবে কত? 25। আচ্ছা, 25 জল বাষ্পীভূত হয়েছে, ঠিক আছে, তো 25 জল বাষ্পীভূত, এটা 70% হবে, ঠিক আছে। তো এখান থেকে তুমি খেয়াল করো 70%, ওকে, 30%টা করো। 30% মানে কত? 20x। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? 30% মানে 20x, হ্যাঁ কিনা বলো আমাকে আগে। ওকে, তাহলে 1% হবে 20x ডিভাইডেড বাই 30, তাহলে 70% হবে 70 দিয়ে গুণ, তাই না? তো এখানে 0 0 কেটে দাও, তোমরা পাচ্ছ 140x ডিভাইডেড বাই 3, এটা 70%-এর মান। আচ্ছা, এটাও তো 70%-এর মান, এটাও তো 70%-এর মান, তাই নয় কি? 80x মাইনাস 25, এটাও তো 70%-এরই মান। আবার এটা তো 70%-এর মান বের করলাম, 140x বাই 3, 3 যদি এখানে গুণ করো, 3 8 24, 240x মাইনাস 75 সমান সমান 140x। 140 এদিকে আসলে আমরা 100x পাবো, 100x সমান মাইনাস এদিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে 75। এটাই তো বের করতে বলেছিল। টোটাল কত ছিল আগে?
75 অপশন বি। কিন্তু এভাবে করা ঠিক নয়। সঠিকটা কিভাবে, শর্টকাটে কিভাবে করবে? শর্টকাটে করবে, দেখো জল ছিল এটা, কিন্তু দেখো বাষ্পীভূত হয়েছে জল, মানে লবণটা বেড়ে যাবে, তাই না? তো লবণ দিয়ে করতে হবে তোমাকে। 80% জল ছিল, তার মানে বলতে পারো 20% লবণ ছিল। আর 70% জল হবে, তার মানে 30% লবণ হবে। এটা ধরো যদি করো, খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাবে তুমি। কিভাবে না, টোটাল টোটাল ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি সমান সমান হচ্ছে ওয়াই। ওয়াই মানে কি, এবার ভালো করে বোঝো। এক্স মানে হচ্ছে টোটাল, এটা বের করতে হবে। ওয়াই মানে হচ্ছে যতটা জল বাষ্পীভূত হয়ে যায় 25, এ মানে প্রথম পার্সেন্টেজ 20, আর বি মানে সেকেন্ড পার্সেন্টেজ 30। মান বসাও, দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছে। এক্স ইন্টু প্রথম পার্সেন্টেজ দুটি বিয়োগ করে দাও, 30 মাইনাস 20, নিচে হবে বি, বি মানে হচ্ছে 30 সমান সমান ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 25। তাহলে কি পাচ্ছি, এক্স ইন্টু 10, উপরে তো 10 হবে তাই না, নিচে হবে 30 সমান সমান 25। এই 10-এর সঙ্গে 30 কাটলে আমরা 3 পাই, তাহলে এক্স এর মান কি হবে, 3 25 সঙ্গে গুণ মানে 75। এটা হবে অ্যান্সার। এটাও তোমাদেরকে আমি বলেছিলাম ফার্স্ট ক্লাসে, যখন চ্যাপ্টার ধরে করাচ্ছিলাম তখন বলেছি, ঠিক আছে? দুটোই ফর্মুলা হয়, বাস দুটোই বলেছিলাম। এইটা ফর্মুলাটা মুখস্থ করবে, শর্টকাট কয়েক সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাবে। কারো কোনো ডাউট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম, ওটাই। চলো নেক্সট। একটি পরীক্ষায় 48টি প্রশ্ন, সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয়, আর ভুল উত্তরের জন্য হাফ নম্বর কেটে নেওয়া হয়। এ ধরনের অঙ্ক তোমাদেরকে সেদিন ক্লাসে করালাম আমি, তাই না? সবগুলো যদি সঠিক উত্তর করে তাহলে কি হবে, 48টি সঠিক উত্তর করলে 48 নম্বর পাবে, মানে প্লাস 48। আর সবগুলো যদি ভুল উত্তর করে তাহলে কি হবে, হাফ নম্বর করে কাটা যাবে, মানে মাইনাস 24 হয়ে যাবে। দুটিতে একটি কাটা গেলে, 1 নম্বর কাটা গেলে মাইনাস 24 হয়। আর সে পেয়েছে কত, প্লাস 21 পেয়েছে। বাস কোনাকুনি বিয়োগ করলেই তো অনুপাত। 48 থেকে 21 বিয়োগ করে দাও, কত হবে, 27। আর এটা সাইন আলাদা থাকলে যোগ হয়ে যায়, মাইনাস আর প্লাস যদি থাকে সাইন তো যোগ হয়ে যায়। 24 আর 21 যোগ করলে কত, 45। 9 দিয়ে কাটলে এটা 5, 9 দিয়ে কাটলে এটা 3। এই হচ্ছে অনুপাত। মোট 8 ভাগ, 8 ভাগের মধ্যে ভুলটা হচ্ছে 3 ভাগ। 8 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 48 এর মধ্যে কত, কাটাকাটি করলে 18টি পাবে। অপশন বি উত্তর। কোনো ডাউট আছে কারোর, বুঝতে অসুবিধা হচ্ছে? অ্যালিগেশন মেথড আরেকবার, কোন জিনিসটা বুঝতে পারলেন না বল? 48 কোথা থেকে এলো বুঝেছো? 48টি প্রশ্ন 1 নম্বর করে যদি পাই, 48টি প্রশ্নের সবগুলো যদি 1 নম্বর করে পাই তাহলে 48 নম্বর পাবে, যদি সঠিক উত্তর দেয়। আর যদি ভুল উত্তর দেয় 48টি প্রশ্নে সবগুলো যদি ভুল উত্তর দেয় তাহলে মাইনাস 24 হয়ে যাবে। এতদূর বুঝতে পেরেছো? পেয়েছে সে কি, মোট 21 পেয়েছে, তো মোটটা মাঝে লিখতে হয়, বাস কোনাকুনি বিয়োগ করে দাও। হ্যাঁ, তো প্লাস 48 আর প্লাস 21, ঠিক আছে, প্লাস 48 আর প্লাস 21, এটা মাইনাস করতে হবে। তো মাইনাস করলে কি পাবো আমরা, পাবো প্লাস 48, আর মাইনাসে প্লাসে গুণ হলে মাইনাস 21। তো 48 থেকে 21 বাদ দিলে 45, এই 27। আর যোগের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস তখন কি হবে, যোগ হয়ে যায়। কেন হয়, একটা আছে মাইনাস কত, প্লাসটা প্লাস 21 এটা আছে, আর একটা আছে মাইনাস 24। এবার এই দুটো যদি মাইনাস করো, মাঝে মাইনাস দাও, তাহলে এটা প্লাস 21 থাকবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 24, তার মানে টোটাল হয়ে যাবে প্লাস 45। যোগ হয়ে গেল না? একটা মাইনাস আছে, বিয়োগ মানে কি, বিয়োগ করবো মানে মাইনাস আছে, আর অলরেডি একটা মাইনাস 24 রয়েছে, তো সেটা গুণ হলে প্লাস হয়ে যায়। বুঝেছো? ওইভাবে তো মনে রাখার দরকার নেই, যদি একই চিহ্ন থাকে তো বিয়োগ হয়। 48 আর 21 একই চিহ্ন আছে, জাস্ট বিয়োগ হয়ে গিয়েছে, আর এটা তো আলাদা চিহ্ন ছিল তো যোগ করে দিয়েছি। তো মনে রাখবে, একই চিহ্ন থাকলে মাইনাস, আর আলাদা চিহ্ন থাকলে যোগ।
এক ব্যক্তির কাছে 1 টাকা 5 পয়সা এবং 5 টাকা এবং 10 টাকার মোট 480 টাকা রয়েছে। প্রতি প্রকার নোটের মান সমান। যদি প্রতি প্রকার নোটের মান সমান হয় তো সবগুলো একটি করে ধরে নাও। ধরো 1 টাকা আছে একটি, 5 টাকা আছে একটি, 10 টাকা আছে একটি। তো একটি যদি 1 টাকা থাকে তার মানে সেটা হচ্ছে 1 টাকা। একটি যদি 5 টাকা থাকে তার মানে সেটা হচ্ছে 5 টাকা। একটি যদি 10 টাকা থাকে তার মানে সেটা হচ্ছে 10 টাকা। যদি টাকাগুলো তুমি যোগ করো তুমি পাবে 16 টাকা, তাই না? বলো তো এই 16 টাকাতে কয়টি নোট আছে? 3টি নোট আছে, একটি একটি করে। এটাও একটি, এটাও একটি, এটা 3টি নোট আছে। তাহলে আমরা বলতে পারি 16 টাকাতে নোট আছে 3টি। তাহলে 480-তে কত? বাস কাটাকাটি করে অ্যান্সার পাবেন। এটা 16 সঙ্গে কাটলে এটা 30, তার মানে 90টি। সবগুলো 30টি 30টি করে আছে, টোটাল 90টি রয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। ড্রামে 81 লিটার দুধ আছে। 1/3 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। আবার 1/3 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। তো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? দুধ ও জলের অনুপাত বের করার সহজ নিয়ম তোমাকে বলি। প্রথমে দুধ বের করতে পারো। দুধ কি হবে? 1/3 অংশ মানে কত হবে? 81 লিটারের 1/3 অংশ মানে হচ্ছে 27 লিটার। তাহলে আমি কি বলেছিলাম তোমাদেরকে? দুইবার হচ্ছে প্রক্রিয়াটা। তো যদি 81 থেকে 27 তুলে নাও তাহলে থাকবে কত? 54। এই 54 থাকবে, এটা দুইবার গুণ করতে হয়। আর যেহেতু 81 লিটার দুইবার প্রক্রিয়াটা হয়েছে তো একবার গুণ করতে হয় নিচে। বাস এটা করলেই তুমি কতটা দুধ আছে সেটা পেয়ে যাচ্ছ। কাটাকাটি করো। 9 দিয়ে কাটলে 9, এটা 9 দিয়ে কাটলে 6, 9 দিয়ে কাটলে এটা 6। তো 36 লিটার দুধ আছে, দুধ থাকবে। তাহলে বলো তো যদি 36 দুধ থাকে তাহলে জল থাকবে কত? টোটাল তো 81 লিটার। 81 লিটার তো চেঞ্জ হয়নি। 1/3 তুলে নিয়ে আবার জল মেশানো হয়েছে, 1/3 তুলে নিয়ে আবার জল মেশানো হয়েছে। তার মানে টোটালটা সেম আছে। তো এই যে 36 লিটার দুধ আছে তো বাকি 45 লিটার জল থাকবে। 9 দিয়ে কাটলে 4, 9 দিয়ে কাটলে 5, এইটা হবে দুধ ও জলের অনুপাত। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? কিংবা নর্মালি করতে নর্মালি করে নাও। ধরো 81 আছে, 1/3 তুলে নাও। 1/3 তুলে নিলাম মানে 27 লিটার তুলে নিলাম, এটা দুধ। ঠিক আছে, এবার 27 লিটার জল মেশালাম, 81 লিটার তৈরি হলো, কিন্তু দুধ তো সেই থাকবে 54 লিটার, তাই না? 27 লিটার যদি তুলে নাও তো 54 লিটার দুধ থাকবে, বাকিটা থাকবে জল। এবার যদি 1/3 অংশ তুলে নাও তাহলে দুধও 1/3 অংশ উঠবে, জলও 1/3 অংশ উঠবে, দুধও 1/3 অংশ উঠবে। তো 1/3 মানে হবে 18, তাই না? দুধ 18 উঠবে। তাহলে এই দুইবারে টোটাল দুধ কত উঠলো? 27 আর 18 যোগ করে দাও। 27 আর 18 যোগ করলে কত হয়? 45। 45 লিটার দুধ তুলে নিলাম। 45 লিটার যদি দুধ তুলে নিই 81 লিটারের মধ্যে, তাহলে দুধ পড়ে থাকবে কত? 81 থেকে 45 বিয়োগ করে দাও, তার মানে 36 লিটার। তো দুধ পড়ে থাকবে 36 লিটার, তাহলে বাকিটা হবে জল। এই যেটা তুলে নিয়েছি দুধ, সেটা তো জল মিশিয়েছি সমপরিমাণ। 45 লিটার যদি দুধ উঠে যায় তাহলে 45 লিটার জল যোগ করা হয়েছে। ঠিক আছে, এটার অনুপাত হবে 4:5। বোঝা গেল? স্যার বলছিলাম শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছিলাম দুবার না, তো একবার। কই দুবারের কথা বলেছি? একবার তুললাম। এছাড়াও এই অঙ্ক হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর এটা এইভাবেই থাকে, সমপরিমাণই জল মেশানো বলে। সম একবার। এবার ওটা বারটা নির্ভর করবে কি, যত বার বলবে ততবার।
যদি এখানে 3 বার হতো তাহলে উপরে যেটা তুলে নেওয়ার পথ থাকে সেটা 3 বার হতো গুণ, আর নিচে 2 বার হতো। ঠিক আছে, যদি 3 বারের কথা বলে। যদি বলে 10 বার, তাহলে তুলে নেওয়ার পর যেটা থাকবে সেটা 10 বার উপরে গুণ, নিচে 9 বার হবে, টোটালটা 9 বার হবে। ঠিক আছে, এবার এটাকে আরেক নিয়মে করা যায়, সেটা কি, নিচে টোটাল লাগে কত 81, আর উপরে 1-এর 3 তুলে নাও, 1-এর 3 তুলে 27 উঠে যাবে, 27 উঠলে 54 পড়ে থাকবে, তো 54 উপরে। এবার 2 বারের ব্যাপার আছে, তো পাওয়ারে 2 দাও। 2 বার যদি বলে তো পাওয়ারে 2, 3 বার বললে পাওয়ারে 3, 4 বার বললে পাওয়ারে 4। এবার এটা কাটলে নিচে 9 পাবো, আর এটা কাটলে উপরে আমরা 6 পাবো। তাহলে আমরা পাবো কি না 6/9 তার হোল স্কোয়ার। তার মানে উপরটা হবে 36 আর নিচেরটা হবে 81। তার মানে উপরটা সবসময় দুধ হয়, মানে যেটা পড়ে থাকে সেটা হবে 36 আর নিচেরটা হবে টোটাল। টোটাল তো 81, তাহলে এই দুটি পার্থক্য জল হবে। 81 টোটাল থেকে 36 বিয়োগ করলে জল মানে 45। তার মানে সবসময় অ্যান্সার 4x5 আসবে, অপশন সি। শর্টকাটে করলে 20 লিটার একটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত হচ্ছে 4:1। এই মিশ্রণে কত লিটার স্পিরিট যোগ করলে অনুপাত হবে 9:2? দেখো ব্যাপার হচ্ছে এখানে মিশ্রণে কত লিটার স্পিরিট যোগ করলে এটা হবে, জল যোগ করা হয়নি, তো জল প্রথমে ছিল 1 ভাগ আর জল পরে হবে 2 ভাগ, এটা তো ঠিক নয়। তো একই করতে হবে, এই যে নিচে 2 আছে জল, তাহলে উপরে 2 গুণ করে দাও, আর উপরে 1 আছে জল, তো নিচে 1 গুণ করে দাও। তাহলে কি হবে, এই দুটির সঙ্গে 2 গুণ করলে আমরা পাবো 8/2, আর এই দুটির সঙ্গে 1 গুণ করলে আমরা পাবো 9/2। দেখো এখন জল ঠিক আছে, হ্যাঁ স্পিরিট বেড়ে গেল 1 ইউনিট, 8 থেকে 9 হয়ে গেল, তার মানে 1 ইউনিট বাড়লো, তাই না? এই 1 ইউনিটের মানটা আমাকে বের করতে হবে। কি করে পাবো, দেখো এটার আর কোনো দাম নেই, এই যে 8 আর 2 এইটা তো অনুপাত স্পিরিট আর জলের, তো টোটাল 10 ভাগ, 10 ভাগ হচ্ছে 20, 10 ভাগ যদি 20 হয় তো 1 ভাগ কত হবে 2, 1 ভাগের মানটাই বের করতে বলেছে 2 লিটার। কতটা যোগ করলে বেড়ে যাবে, 9 হয়ে যাবে, 2 লিটার অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, একটি পাত্রে 60 লিটার কোন তরল আছে যেটা 15 টাকা প্রতি লিটার হিসাবে কেনা হয়েছে, ইহার দাম 12 টাকা প্রতি লিটার করার জন্য আর কত লিটার জল যোগ করতে হবে? তোমরা যদি খেয়াল করো তো আজকে একটা অঙ্ক করলাম তোমাদেরকে, কত লিটার জল মেশালে 12 টাকা দরে বিক্রি করা যাবে, তাই না? করিয়েছে, তোমাদের মনে নেই তাই। এরকম কি হয়, এটা নতুন টাকা সবসময় নিচে হয় মানে 12, আর টাকা দুটির পার্থক্য উপরে হয়, মানে 15 টাকা আর 12 টাকা, পার্থক্য হচ্ছে 3 টাকা উপরে। এর সঙ্গে যত লিটার তরল আছে বা দুধ আছে, ওটা দুধ ছিল, দুধ দিয়ে প্রথমটা ছিল, সেটা গুণ করলেই আমরা পেয়ে যাই। 12 সঙ্গে এটা কাটলে 5, তার মানে 15 লিটার। এছাড়া তোমাদেরকে বলেছিলাম কি না 60 লিটার তরল 15 টাকা করে কেনা হয়েছে, মানে টোটাল দাম কত, 60 × 15, এত টাকা টোটাল দাম। 1 লিটারের দাম যদি 12 টাকা হয় তাহলে 12 দিয়ে ভাগ করলে কত লিটার সেটা পেয়ে যাবে, সেটা কত পাবে 75 লিটার। তার মানে আমাকে এটা 75 লিটার তৈরি করতে হবে টোটাল। তাহলে অলরেডি তো আমার 60 লিটার আছে, 60 লিটার যদি থাকে তাহলে মেশাতে হবে কত 15 লিটার, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ, যেটা দাম নেই সেটা যদি যোগ করার কথা বলে তাহলে এটা, আর যদি বলে জলের সঙ্গে দুধ মেশাবো তাহলে উল্টে যায়। ঠিক আছে, উপরে হয় নতুন টাকা, নিচে পার্থক্য হয়, ইন্টু ওই যত লিটার জল তুমি মেশাবে, 15, এখানে 15 লিটার জল, তো 15 গুণ করে দাও, দেখো তুমি এখানে 60 পাবে, 60 লিটার দুধ হবে বা তরল হবে। যদি জল মেশানোর কথা বলে তাহলে উপরটা, ঠিক আছে, আর যদি বলে না দুধ মেশাবো, জল তো আছে দুধ মেশাবো, তখন এইটা নিচেরটা। ক্লিয়ার? যদি জল মেশানোর কথা বলে, কত জল মেশাবো, ঠিক আছে, জল মেশানোর কথা যদি বলে তাহলে নতুন টাকাটা নিচে হবে। ঠিক আছে, নতুন টাকা, এটা ধরো কি বলবো, এটা ধরো এক্স লিটার, এটা ধরো এ টাকা, এটা হচ্ছে বি টাকা। ঠিক আছে, তো যদি জল মেশানোর কথা বলে তো বিটা নিচে, উপরে হবে কি, উপরে হবে a - b,
আর তার সঙ্গে গুণ করতে হবে এক্স টোটালটা। আর যদি দুধ মেশানোর কথা বলে, জল বলে দিয়েছে, দুধ মেশানোর কথা বলছে, ঠিক আছে, তখন উপরে হবে বি, নিচে হবে এ মাইনাস বি, মানে উপরে নতুন টাকা, নিচের টাকা দুটির পার্থক্য ইনটু এক্স, জল যেটা বলা থাকবে সেটা, ঠিক আছে। তো এখানে যেটা জল মেশানোর কথা বলছে, তাহলে উপরের সূত্রটা প্রয়োগ করবো আমরা। উপরে মানে টাকা দুটি বিয়োগ 15 মাইনাস 12, আর নিচে হবে বি, বি মানে 12 ইন্টু এক্স, এক্স মানে 60, তাহলে উপরে হবে 3, নিচে 12 ইন্টু 60, কাটাকাটি করলে 15 আসবে। ক্লিয়ার? দুটি সংখ্যার গুণফল 375, গসাগু এত, কত জোড়া সংখ্যা পেতে পারি? আচ্ছা, এখানে গসাগু বলা আছে, গুণফল বলা আছে, তাহলে আনুপাতিক গুণফল কি পাবো আমরা? মানে দুটি ধরো অনুপাত, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে a is to b, তাহলে a b এর মান কত হবে? a গুণ b, এটার মান কত হবে? এখানে গুণফল বলা আছে, তো প্রথমে লসাগু বের করে নাও। লসাগু কি হবে? দুটি সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু হয়, তাই না? গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু, আর লসাগু দিয়ে ভাগ করলে গসাগু। তাহলে এখানে আমরা পাবো 5 7 35, 5 5 75 হচ্ছে লসাগু। আনুপাতিক গুণফল হয় লসাগু ডিভাইডেড বাই গসাগু, আনুপাতিক গুণফল। তো লসাগু 75, গসাগু 5, বিয়োগ করলে ভাগ করলে 15 পাই, তার মানে এ আর বি গুণ করলে 15 হবে। এবার বলো এ আর বি গুণ করলে 15 কি ভাবে হতে পারে? 1 আর 15 এই দুটি গুণ করলে 15 হয়, 3 আর 5 এই দুটি গুণ করলে 15 হয়, আর আছে? তাহলে 2 জোড়াই সম্ভব, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 62, 132 ও 237 কে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে সমান থাকবে? দেখো এখানে ভাগশেষ বলা নেই, ভাগশেষ কত সেটা বলা নেই, সমান থাকবে সেটা বলা আছে। যদি কত বলা না থাকে, আচ্ছা কত বলা থাকলে কি হতো, যতটা ভাগশেষ থাকতো সবার সঙ্গে বিয়োগ করতাম, কিন্তু যদি বলা না থাকে তাহলে কি করতে হবে? তাহলে নিয়ম হচ্ছে সব থেকে বড় থেকে মেজোটাকে বিয়োগ করে দাও, মানে 237 এখান থেকে 132 বিয়োগ, আর মেজোটা থেকে 132 থেকে ছোটটা বিয়োগ করে দাও। এবার এদের গসাগু বের করতে হয়। 137 থেকে 132 বিয়োগ করো, 105 থাকবে, 162 বিয়োগ করলে হচ্ছে তোমার 40, 70 থাকবে। এদের লসাগু করো, 5 দিয়ে কাটলে কি গসাগু, 5 দিয়ে কাটলে 21, এটা 5 দিয়ে কাটলে 14, 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 2, আর যাই না, এই দিকটা হচ্ছে গসাগু, মানে গসাগু হবে 5 7 35, 35 দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই, এটাই নিয়ম। আর যদি ভাগশেষ বলে দিত তাহলে 3টি থেকে সে ভাগশেষ, তো বলো প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে, তো সব বার থেকে 5 বিয়োগ করতাম, সবার থেকে 5 বিয়োগ করে গসাগু বের করতাম, কিন্তু সমান বলেছে অথচ উল্লেখ নেই, তখন বড় থেকে মেজো, মেজো থেকে ছোট। ঠিক আছে, নেক্সট। বৃহত্তম সংখ্যা বললে গসাগু, ক্ষুদ্রতম বললে লসাগু। হ্যাঁ অবশ্যই, তুমি যারা নতুন তারা টাইপ ওয়াইজ ব্যাচটা ভালো করে দেখবে, ঠিক আছে, টাইপ ওয়াইজ ব্যাচটা প্রথমে ভালো করে দেখবে, সব বুঝতে পারবে। ঠিক আছে, সমস্ত কিছু দেওয়া আছে, এই সমস্ত কি করে বুঝবো না বুঝবো, এই যে প্রথমে দ্বারা আছে মানে গসাগু, যদি শেষে দ্বারা থাকতো তাহলে লসাগু, বৃহত্তম বললে গসাগু, ক্ষুদ্রতম বললে লসাগু। তিতাসের বয়স 40 বছর এবং রোহিতের বয়স 60 বছর, কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল? আচ্ছা এখন বয়সের অনুপাত কত? 2:3, তাই না? 40 আর 60, 40 আর 60, 20 দিয়ে কাটো, এটা 2, 20 দিয়ে কাটলে এটা 3, তাহলে এখন বয়স হচ্ছে 2:3। আর কিছু বছর আগে দুজনেরই তো সেম বয়স কমবে, তখন কত হবে? 3:5, তাই না? তো এখানে কম দেখতে পাচ্ছ, কমছে না বাড়ছে?
তো বেড়ে যাচ্ছে, আমার তো কম দরকার, হ্যাঁ কি না? আগে গেলে তো কমে যাওয়ার কথা। তো যদি এরকম থাকে দুজনেরই একই কমেছে অথচ মিলছে না, তখন উপরের যে পার্থক্য সেটা নিচে গুণ করবে 1, আর নিচের যেটা পার্থক্য 2 সেটা উপরে গুণ করবে। উপরের পার্থক্যটা নিচে, নিচের পার্থক্যটা উপরে। তাহলে এই দুটির সঙ্গে 2 গুণ করে দাও, আমরা পাবো 4 6, আর এই দুটির সঙ্গে 1 গুণ করলে আমরা পাবো 3 5। এই দেখো 4 থেকে 3 1 কমে গেল, 6 থেকে 5 1 কমে গেল, দুজনেরই 1 কমে গেল। তাহলে 1 এর মানটাই আমাকে বের করতে হবে। 1 এর মান আমরা কি করে পাবো? দেখো এই 4 এর মান কত? 40, তাই না? 4 এর মান হচ্ছে 40, তাহলে 1 এর মান হবে 10। 1 এর মান হচ্ছে 10, কিংবা 6 বের করতে হবে, 6 মানে 60, তাহলে 1 এর মান 10। 1 এর মান 10 মানে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, ঠিক? ছোট সংখ্যা x ধরে, হ্যাঁ x বছর ধরে করলে হবে, কেন হবে না? অবশ্যই হবে, x বছর ধরলেও হবে। চলো নেক্সট। এমন কত জোড়া ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে যাদের যোগফল 99 এবং গসাগু 5? বললাম না, যারা টাইপ ওয়াইজ ব্যাচটা ভালো করে দেখেছো তারা এই ধরনের অঙ্ক চুটকিতে করে দেবে, আর যারা দেখোনি তাদের কাছে মুশকিল। তাহলে এখানে কি বলেছে? যোগফল আর গসাগু দেওয়া আছে। তো আমি তোমাদেরকে বলেছি যে যোগফল আর গসাগু থাকলে অনুপাতের যোগফল পাই, মানে অনুপাত যদি এবি হয় তাহলে a প্লাস বিটা আমরা পেয়ে যাই। এই যে অনুপাত এবি, এই a আর b এর যোগফলটা পাই, কি না যোগফল ডিভাইডেড বাই গসাগু, মানে 11। মানে a আর b যোগ করলে 11 হবে। তো কি কি যোগ করলে 11 হয়? দেখো 1 আর 10 যোগ করলে 11 হয়, 2 আর 9 যোগ করলে 11 হয়, 3 আর 8 যোগ করলে 11 হয়, 4 আর 7 যোগ করলে 11 হয়, 5 আর 6 যোগ করলে 11 হয়। এরপর আবার 6 5 চলে আসছে, তো 6 5 নেওয়ার দরকার নেই, অলরেডি নিয়েছি। এবার এখান থেকে যেগুলো আরো ছোট করা যায় সেগুলো বাদ দেবো। দেখো 1 আর 10 কে আর কাটা যায় না, 2 আর 9 কে কাটা যায় না, 3 আর 8 কে কাটা যায় না, 4 আর 5 6 কে কাটা যায় না, 5 আর 6 কে কাটা যায় না, মানে এই সবগুলোই হবে, মানে 5 জোড়া সংখ্যা সম্ভব। অপশন 5 এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। একজন মহিলা পরপর 7 দিন রান্নাঘরে কাজ করেন এবং 8ম দিনে কাজ করেন না। যদি তিনি কোনো এক রবিবার কাজ শুরু করেন তাহলে 10তম বিশ্রাম সপ্তাহে কোন দিন নেবে? আচ্ছা একটা জিনিস বলো আমাকে, ধরো রবিবারে যদি কাজ শুরু করে তাহলে বিশ্রাম নেবে কি বারে? রবিবারে যদি কাজ শুরু করে তো কি বারে বিশ্রাম নেবে? রবিবারে বিশ্রাম নেবে, তাই না? কেন? দেখো রবিবারে কাজ করছে, 7 দিন তো কাজ করবে, তো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 7 দিন কাজ হয়ে গেল। এবার 8ম দিনে এবার রবিবার পড়বে, তাহলে এটুকু তো মানে সাধারণভাবে বুঝতে পারছো, যেদিন কাজ শুরু হবে সেদিনেই বিশ্রাম নেবে। একদম, মানে রবিবারে কাজ শুরু করলে রবিবারেই বিশ্রাম নেয়। তাহলে বলো সোমবারে কাজ শুরু করলে তারপরের দিন তো সোমবারে কাজ শুরু করবে, রবিবার তো বিশ্রাম নিচ্ছে, এবার সোমবারে কাজ শুরু হবে তাহলে সোমবারেই সে বিশ্রাম নেবে, সোমবারে বিশ্রাম নেবে। তাহলে এবার বলেছে 10তম বিশ্রাম কত দিনে নেবে? 10তম, তাহলে রবিবার যদি প্রথম বিশ্রাম তো রবিবারে নিচ্ছে, প্রথম বিশ্রাম, দ্বিতীয় বিশ্রামটা সোমবারে নেবে, তারপরে মঙ্গলবারে নেবে, তারপরে বুধবার নেবে, তারপর বৃহস্পতিবার নেবে, তারপর শুক্রবার নেবে, তারপর শনিবার নেবে, তারপর আবার রবিবার নেবে, তারপরে সোমবারে নেবে, তারপরে মঙ্গলবারে নেবে। এই তো ব্যাপার, হ্যাঁ কি না? এবার আমি শর্টকাটে করব কি, রবিবারে যদি শুরু হয় প্রথম বিশ্রাম তাহলে সপ্তাহে তো 7 দিন, তো শনিবারে নেবে সে
সপ্তমতম বিশ্রাম শনিবারে, তাই না? আর রবিবার টু রবিবার 8 দিন হয়। তো তুমি যদি রোববার 8 অষ্টমতম বিশ্রাম দেখো, তো আবার সেই রবিবারটাই রিপিট হবে, রবিবার। অষ্টম বিশ্রামটা রবিবারই হবে, কারণ সপ্তাহে রবিবার টু রবিবার 8 দিন হয়। রবিবার যদি বিশ্রাম শুরু হয়, তাহলে অষ্টম রবিবারে অষ্টম বার বিশ্রাম নেবে। তারপরে আমার দুটো দরকার, নবম আর দশম, মানে সোমবার আর মঙ্গলবার। বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো? এবার তোমাকে কমন সেন্স লাগাতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে এইভাবে লিখে লিখে করবে না, তোমাকে কমন সেন্স লাগাতে হবে। কি, যেদিন যদি অষ্টমতম দিনে রিপিট হয়, বিশ্রাম নেয়, তাহলে যেদিন কাজ শুরু করছে সেই দিনটাই অষ্টম দিন, তাই না? এবার সপ্তাহে যেহেতু 7 দিন থাকে, তাহলে যদি রবিবারে বিশ্রাম নেয় 1 নম্বর, তাহলে অষ্টম বিশ্রামটাও রবিবারে নেবে, কারণ রবিবার টু রবিবার 8 দিন হয়। তাহলে 8 বার যদি প্রথমবার রবিবারে বিশ্রাম নেয়, প্রথম বিশ্রামটা, তাহলে অষ্টম বিশ্রামটাও রবিবারেই নেবে। ঠিক আছে? এরপরে আর 2 দিন তোমাকে যোগ করতে হবে, কারণ এরপরে এবার সোমবারে কাজ শুরু করবে, সোমবারে বিশ্রাম নেবে, আর নবমটা আর দশমটা মঙ্গলবারে কাজ শুরু করবে, মঙ্গলবার নেবে বিশ্রাম। তো এইটুকু ভাবনা চিন্তা করতে হবে, বাস, তাছাড়া আর কিছু না। মঙ্গলবার সঠিক উত্তর হবে। চলো নেক্সট। একটা পাত্রে 20 লিটার দুধ আছে, দুধ থেকে 5 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া 3 বার করা হলো, এখন দুধের পরিমাণ কত? দেখো আমি কি বলেছিলাম, যতটা তুলে নেওয়া হচ্ছে 5 লিটার তুলে নিলে কত পড়ে থাকে? 15। এটা যতবার বলবে, 3 বার বলেছ তো 3 বার গুণ করবে, আর টোটালটা একবার কম, মানে 2 বার হবে, টোটালটা হবে 2 বার। বাস, এবার কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পাই। ঠিক আছে, ছোট করে নাও। 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 4, তার মানে হচ্ছে তোমার 15 9 135, 135/16, 16 আসছে। ওকে, তো 16 মানে কতবার যাবে? 7, 9 দিয়ে 44, 8 দিয়ে যাবে, তাই না? মানে 128, 128 গেল, মানে 7 থাকছে, দশমিক দাও 70, 16 4 64, এর পরা যাচ্ছে না, তো এটাই থাকবে, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে? হ্যাঁ, যতবার তুলতে বলবে ততবার তুলে নেবে, ততবার তুলে নেবে। 5 লিটার তুলতে বলেছে, তো তুলে নাও 15 15 15, 3 বার 15, আর নিচে টোটালটা একবার কম, 3 বার বলেছে তো 2 বার। তিরিশ লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 7:3, সেটিতে কত লিটার জল মেশালে মিশ্রণের পরিমাণ হবে 40%, জলের পরিমাণ। তো প্রথমে দেখো জল 30% আছে, তাই না? 7 ভাগ আর 3 ভাগ, 10 ভাগ, 10 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে 30%। তো প্রথমে জল 30%, কত মেশালে 40 হবে? নিয়ম কি? x ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি। গত ক্লাসে করিয়েছি আমি, ঠিক আছে? কেন হলো, কি করে হলো, আর ডিটেলস বলার দরকার নেই, গত ক্লাসে করিয়েছি। তো এখানে x মানে টোটাল, টোটাল হবে 30, উপরে পার্সেন্টেজ দুটি বিয়োগ করে দাও, 30 আর 40 বিয়োগ করলে 10, আর নিচে 100 থেকে বি মানে সেকেন্ড পার্সেন্টেজটা বিয়োগ করে দাও 60, কাটাকাটি করলে 5 আসছে, এটাই হবে সঠিক উত্তর, অপশন বি। ক্লিয়ার? তেরো অপেক্ষা বড় দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলেছে 13 আর 273, যোগফল কত? দেখো, গসাগু আর লসাগু বলেছে, গসাগু আর লসাগু মানে অনুপাতের গুণফল পাবো। অনুপাত ধরো এ বি, তাহলে এ ইন্টু বি কি হবে? লসাগু বাই গসাগু হয়, লসাগু ডিভাইডেড বাই গসাগু হয়। তো 13 2 26, 13 21 হচ্ছে। 21 কি কি গুণ করলে পাই? 1 আর 21 গুণ করলে 21 হয়, 3 আর 7 গুণ করলে 21 হয়, তাছাড়া তো আর নেই, এই দুটোই পাবো। এবার এই যে অনুপাত 1 আর 21, এর সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা,
এই যে 3 আর 7 এর সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা পাই। তো প্রথমে প্রথমটা 13 গুণ করে দাও। 1 এর সঙ্গে 13 গুণ করলে 13, আর 21 এর সঙ্গে 13 গুণ করলে 273 হবে। এখানে প্রথম শর্ত ছিল 13 অপেক্ষা বড় দুটি সংখ্যা, দুটোই 13 থেকে বড় হতে হবে, কিন্তু এখানে দেখো 13 সমান আছে, বড় নেই, তো এটা আমাদের হবে না। এটা নাও, 3 এর সঙ্গে গসাগু গুণ করো 39, 3 এর সঙ্গে 13, 7 এর সঙ্গে 13 গুণ করো 91। এই দুটি 13 থেকে বড়, মানে এইটা নিতে হবে। এই দুটি যোগ করলে কত হচ্ছে? 130। এটা হবে উত্তর, অপশন ডি। ক্লিয়ার? স্যার আরেকবার বলুন তো 3:7 অনুপাত, অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলেই সংখ্যা হয়। 3 এর সঙ্গে গসাগু গুণ করো, গসাগু হচ্ছে 13, 39, আর 7 এর সঙ্গে 13 গুণ করলে 91। এই দুটি সংখ্যাই তো 13 থেকে বড়। উপরে যে দুটি পেলাম সেটা 13 থেকে বড় নেই। বুঝেছো? হ্যাঁ, এখানে আমরা গুণফল পাচ্ছি, যেহেতু লসাগু গসাগু দেওয়া আছে। সমষ্টি দিলে আমরা যোগফল পেতাম। একজন অসৎ ব্যবসায়ী দুধ ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 20% লাভ করে। দেখো, আমি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যত পার্সেন্ট লাভ ততটাই জল মেশাবে, মানে খাঁটিটা সবসময় 100 হয়, দুধটা 100, আর 20% লাভ মানে 20 লিটারই জল মেশাতে হবে। তাহলে মোট মিশ্রণ হয়ে যাবে 120 লিটার। 100 খাঁটি আর 20 জল, 120 লিটার মিশ্রণ। এখন বলেছে মিশ্রণে কত ভাগ জল আছে। মিশ্রণে, তো মিশ্রণ তো 120, এতে জল আছে 20, হ্যাঁ কি না? কারো বুঝতে অসুবিধা আছে? কেউ বুঝতে পারোনি এরকম কেউ আছো? খাঁটিটা সবসময় 100 ধরতে হয়, আর যেটা লাভ সেটাই যোগ করতে হয়। তো খাঁটি 100, দুধ হচ্ছে 100, তাহলে জল হবে 20, টোটাল হয়ে যাবে 120। এটা মিশ্রণ, এই যে 120 মিশ্রণ, তাতে 20 জল আছে, তাই না? দেখতে তো পাচ্ছি 20 জল, 120-তে 20, তার মানে 120 ভাগে 20 ভাগ জল, কাটাকাটি করলে 1 এর 6 আসছে। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। না, 1 এর 5 হবে না। না না না, মিশ্রণে বলেছে, মিশ্রণ তো জল যোগ হবে তবেই তো মিশ্রণ তৈরি হবে, তাই না? চলো নেক্সট। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18, 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5, 11 এবং 17 ভাগশেষ থাকে? দেখো, লসাগু গসাগুর ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে মানে লসাগু বের করতে হবে, বুঝতে পারছো? কিন্তু যদি ভাগশেষ আলাদা 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 হয় লসাগুর ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে যদি ভাগশেষ আলাদা বলে তাহলে বিয়োগ হয়, ঠিক আছে? ভাজক থেকে ভাগশেষ বিয়োগ হয়। কিন্তু লসাগুর ক্ষেত্রে, লসাগু এখানে যেহেতু লসাগু বের করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যাকে বলেছে শেষে দ্বারা দেওয়া আছে, মানে লসাগু বের করতে হবে। লসাগুর ক্ষেত্রে যদি আলাদা ভাগশেষ থাকে তাহলে তোমাকে কি বলতে, 12 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ, 18 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ, আর 24 দিয়ে ভাগ করলে 17 ভাগশেষ থাকে। এই ভাজক আর ভাগশেষের মধ্যে পার্থক্য দেখতে হয়। সবগুলো দেখা একই ভাগশেষ আছে। 5 থেকে 12, এখানে 7 বিয়োগ 7 হচ্ছে পার্থক্য, এটাও 7 পার্থক্য, এটাও 7 পার্থক্য। তো লসাগুর ক্ষেত্রে ভাজকগুলোর লসাগু করতে হয়, আর যেটা ভাজক আর ভাগশেষের পার্থক্য মানে 7, সেটা বিয়োগ করতে হয়, তাহলে তুমি অ্যান্সার পাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ভাজকগুলোর লসাগু বের করা। দেখো, সবগুলোকে 6 দিয়ে কাটা যায়, 6 2, 6 3, 6 4, আবারও 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে আমরা 3 আর 2 পাবো। 6 2 12, 12 3 36, 36 2 12, সরি 6 2 12, 12 3 36, 36 2 হচ্ছে 72, ঠিক আছে? 72। তাহলে আমাদের কাজ হবে লসাগু থেকে 7 বিয়োগ করে দেওয়া, তার মানে 65। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ, ভাগশেষ না, পার্থক্যটা বিয়োগ, পার্থক্য। হ্যাঁ, লসাগুর ক্ষেত্রে এটা
আর গসাগুর ক্ষেত্রে ওই ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। ধরো এরকম যদি বলে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12, 18 এবং 24-কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5, 11 এবং 17 ভাগশেষ থাকবে, তো তখন 12 থেকে 5 বিয়োগ, 18 থেকে 11 বিয়োগ আর 24 থেকে 17 বিয়োগ করে তারপর গসাগু বের করতে হয়। ঠিক আছে? চলো next। কি হলো? আটকে গেল কেন? ওকে, আর নেই অঙ্ক। ওকে।